السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশে একজন ইসলামী আলোচককে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে যে কোন মুসলমান রসুলকে দেখলেই কি সে জান্নাত যাবে, সে জান্নাত পাবে? তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর যে রসুলকে দেখলেই কি জান্নাতে যাবে কিনা। রসুলকে তো মক্কার কাফের আবু লাহাব, আবু তালেব, ওকবা, সাইবা তারাও দেখেছে। এমনকি রসুলের জামানায় যে সকল মুনাফিকরা ছিল তারাও তো রসুলকে দেখেছে এবং তারা তো সুস্পষ্ট ভাবে রসুলের উপর ঈমান আনার ব্যাপারেও সাক্ষ্য দিয়েছে। তাহলে তারাও কি জান্নাতে যাবে? তাদেরকেও কি জাহান্নামের আগুন স্পর্শ করবে না? এই ব্যাপারে হাদিসের দিক নির্দেশনা কি? সুনানি তিরমিজিতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হলো হাদাসানা ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবী আল আনসারী قال حدثنا موسى بن إبراهيم بن كثير الأنصاري قال سمعت طلحة بن خراش يقول سمعت جابر بن عبد الله يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني أو رأى من رآني قال طلحة فقد رأيت جابر بن عبد الله فقال موسى وقد رأيت طلحة قال يحيى وقال لي موسى وقد رأيتني ونحن نرجو الله هذا حديث حسن غريب لا نعرفه إلا من حديث موسى بن إبراهيم الأنصاري. হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেন, জাহান্নামের আগুন এমন মুসলিম লোকদেরকে স্পর্শ করবে না যে আমাকে দেখেছে অথবা আমার দর্শন লাভকারীকে দেখেছে। তালহা ইবনে খেরাজ বলেন, আমি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। মুসা ইবনে ইব্রাহিম বলেন, আমি তালহা ইবনে খেরাজকে দেখেছি। ইয়াহইয়া ইবনে হাবিব বলেন, মুসা ইবনে ইব্রাহিম আমাকে বলেছেন, তুমি অবশ্যই আমাকে দেখেছো, আমার সান্নিধ্য লাভ করেছো। সুতরাং আমরা আল্লাহর কাছে আশাবাদী যে আমরা অবশ্যই এই হাদিসের ফজিলতের অন্তর্ভুক্ত হব। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3858। এই হাদিসটি সম্পর্কে শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি প্রথমে তিনি এটিকে দুর্বল বলেছিলেন, পরবর্তীতে তিনি তার এই মত থেকে ফিরে এসে তিনি এই হাদিসের সনদকে হাসান বলেছেন। সুতরাং এই হাদিসটি আমলযোগ্য এবং গ্রহণযোগ্য। এই হাদিসের আলোকে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে মক্কার যে সকল কাফেররা কাফের থাকা অবস্থায় রসুলকে দেখেছে, রসুলের উপর ঈমান আনে নাই, অমুসলিম মুশরিক অবস্থায় মারা গেছে, তারা রসুলকে দেখলেও তারা এই হাদিসের ফজিলতের অন্তর্ভুক্ত হবে না। তবে একটি বিষয় যে তৎকালীন জামানার রসুলের জামানায় যে সকল মুনাফিকরা ছিল তারা কি এই হাদিসের ফজিলতের অন্তর্ভুক্ত হবে? মুনাফিকরা তো নিজেদেরকে মুসলমান বলেই রসুলের কাছে উপস্থাপন করেছে এবং রসুলের কাছে নিজেদেরকে মুসলিম হওয়ার দাবিও করেছে। বাস্তবেই রসুলের যুগের মুনাফিকরা মুসলমান ছিল কিনা, তাদের যে মুনাফিকি এটা কি কোন পর্যায়ের নেফাকি ছিল, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন মুনাফিকরা মুমিনদের সাথে সাক্ষাৎ লাভ হতো তখন তাদেরকে বলতো যে আমরা ঈমান এনেছি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা মুমিনদের থেকে বিচ্ছেদ হয়ে যেত, দূরে সরে যেত এবং তাদের নেতাদের সাথে মিলিত হতো, তখন তারা বলতো ইন্না মাআকুম, আরে আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধুমাত্র মুমিন মুসলমান এবং রাসূল সাহাবীদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছি, উপহাস করেছি। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকের মধ্যে এই বিষয়টি আরো সুস্পষ্ট ভাবে বলেছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যখন
মুনাফিকরা রসুলের কাছে এসে একথার সাক্ষ্য দিল যে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রসুল। এর উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে নিশ্চয় মুনাফিকেরা এ ব্যাপারে মিথ্যাবাদী। অর্থাৎ তারা যে রসুলকে বলল ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল, এই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তারা মিথ্যাবাদী। সুতরাং তারা প্রকৃত অর্থে বাস্তবিকভাবে তারা অন্তর দ্বারা একথার স্বীকৃতি দেয়নি যে আল্লাহর নবী আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলা এক। সুতরাং তারা যেহেতু একথা অন্তর দ্বারা স্বীকৃত দেয় নাই, সুতরাং তারা মুমিন এবং মুসলমানের অন্তর্ভুক্ত না বিধায় তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাদিসের ফজিলতের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার প্রোপাগান্ডা থেকে বেঁচে থেকে সঠিক দিন বুঝে সে দিনের উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।